সূরাতুল মায়েদার 51 আয়াতে। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নাসারা হিসেবে মানে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। মৃত্যু পর্যন্ত তারা তোমাদের শত্রু, ঈমানের শত্রু, ইসলামের শত্রু, তোমার নিজের শত্রু। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কথাটা কার? না আরো জোরে কোন? আল্লাহ পাক বলেছেন, বুঝে শুনেই বলেছেন, যুগের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে না। সদা সর্বদাই তারা মুসলমানদের চিরশত্রু হয়ে থাকবে। এজন্য ইসরায়েলিরা কি বলেন? সবাই বলেন ইহুদি। কোন সন্দেহ আছে? ইসরায়েলিরা ইহুদি। ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? কোনো সন্দেহ নাই। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ইহুদিদের কোনো সহযোগিতা হোক, এটা আমরা চাই না। এটা আমাদের ঈমানের দাবি। আমাদের ঈমানের দাবি হলো ইহুদিরা কোনো কাজে সফল হোক, ইহুদিরা কোনো কাজে সাকসেস হোক, ইহুদিরা বিজয়ী হোক, এটা কি আমরা কেউ চাই? যদি এটা না চাই, তাহলে ইহুদি পণ্য যা আছে, ইহুদিদের পণ্য, এটা বর্জন করতে হবে। ইহুদিদের পণ্য যেগুলো বিক্রি হয় আমাদের দেশে, আমরা তো আবার জনদরদি, এই জন্য তাদের পণ্য আমরা গ্রহণ করে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি। আমি আর আপনি জবান থেকে উচ্চারণ করে বলি প্রায় সময়, আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি, ইসলামকে মহব্বত করি, কিন্তু ফাঁকিতে দেখা যায় ইহুদিদের পণ্য আমি নিজেই কিনতেছি, নিজে ক্রয় করে নিজে খাইতেছি। তাহলে মুখে একটা, কাজে আরেকটা। বলেন, মুখে আরেকটা, কাজে আরেকটা। এরকম যারা হয় এরা প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন তো সে যার মুখ দিয়া যা বলে কাজেও তা করে, এটা প্রকৃত মুমিন। রাসূলকে মহব্বত করি, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করি। নবীকে মহব্বত করা যেমন ঈমান, নবীর ঘর, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করো ঈমান। আমরা আল্লাহর ঘরকে মহব্বত করি, মুখে মুখে বলি, কিন্তু আমরা যদি পরবর্তী দেখা যায় ইহুদিদের পণ্য আমরা কিনি, বাসায় নিয়ে আসি, ব্যবসা বাণিজ্য করি তাদের পণ্য দিয়া, তাহলে মুখে আর কথা, মুখের কথায় আর কাজে কি হইল না? মিল হইল না। এই জন্য মুখের কথা আর কাজের কথা মিল রাখতে হবে, তাহলে সে মুমিন। আল্লাহ বলেন, আউলিয়া বা'দুহুম ইলা বা'দ, এরা একজন একজনের বন্ধু, আমাদের বন্ধু না। কথা না। আল্লাহ কি বলছেন? তারা একজন আর একজনের কি? ইহুদি এবং নাসারা, তারা একজন আর একজনের বন্ধু। কিন্তু আল্লাহ এটা বলে নাই তোমাদের বন্ধু, মুমিনের বন্ধু বলে নাই, ঈমানদারের বন্ধু বলে নাই। বরং আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদি নাসাররা সদা সর্বদাই চায় ইসলাম ধ্বংস হয়ে যাক। কথা কন? সদা সর্বদাই যা মুসলমান ধ্বংস হয়ে যাক, মুসলমান না থাকুক, এটা তারা চায়। এজন্য আল্লাহ বলেছেন তাদেরকে বন্ধু বানাইও না। বন্ধু বানাইবা তোমাকে ধ্বংস করবে, বন্ধু বানাইবা তোমার ইসলামকে ধ্বংস করবে। এজন্য আমাদের ঈমানের দাবি হইল অন্তত আজকে থেকে যেন আমরা এটা বন্ধ করি, ইহুদিদের পণ্যটা বন্ধ করি। কি রাজি আছি ইনশাআল্লাহ? ইহুদিদের পণ্যটা যদি আপনারাই বন্ধ করি, দেখবেন তাদের অবস্থা কি হয়। তারা তো আমাদের টাকা দিয়ে বেটাগিরি করে।
আপনারা আমার টাকা দিয়া আমরা এই জিনিসগুলা ক্রয় করি এবং কিনি, এতে করে তারা অনেক স্বাবলম্বী হচ্ছে এবং এই টাকা দিয়ে তারা অস্ত্র কোন যা কোন ইসলাম বিরুদ্ধে যা ষড়যন্ত্র করার এই টাকা দিয়ে তারা করতেছে। তাহলে আপনি যদি এদের জিনিস কিনি, ইসলামের ক্ষতি করলাম। কি কথা ঠিক আছে? ইসলামের ক্ষতি করলাম। এই জন্য তাদেরকে সহযোগিতা করা যাবে না এবং তাদের জিনিসও কিনা যাবে। এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ বলেন তাদেরকে বন্ধু বানায় না। ইহুদিরা এবং শিয়া, আপনারা কি শিয়াদেরকে চিনেন? শিয়া একটা দল আছে, শিয়া একটা দল আছে। এই শিয়াও দুই প্রকার, শিয়াও দুই শ্রেণীর হয়। একটা হলো একদল হলো যারা জঘন্য বড়, আরেক দল হলো মানে ছোট। দুইটা দল আছে। দুইটা দলের প্রথমটাকে বলো কুবরা আর দ্বিতীয়টাকে বলো সুগরা। কুবরা যে ইহুদিরা, এরার আকীদা কি ভালো করে শুনেন। কুবরা যে শিয়া আছে, এই শিয়ারা তাদের আকীদা কেমন দেখেন। আমরা তো তাদেরকে মুসলমান মনে করি এবং আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু তাদের আকীদা আপনাদেরকে জানতে হবে। এরপর আমি বাকি কোনো পরে বলতেছি। তাদের একটা আকীদা হলো সাহাবাই কেরাম, নবীর সাহাবাই কেরামকে তারা সমালোচনার পাত্র হিসেবে মনে করে। নাউজুবিল্লাহ নাই। আল্লাহর রাসূলের সাহাবাই কেরামকে তারা কি মনে করে? সমালোচনার পাত্র মনে করে। তারা সমালোচনার যোগ্য। বলেন রাসূলের সাহাবাই কেরামকে সমালোচনার যোগ্য না। রাসূলের সাহাবাই কেরাম রাসূলের সান্নিধ্যে থেকে তারা এমন স্বর্ণে রূপান্তরিত হয়েছে, এত দামি হয়েছে। বুখারী শরীফে একটা রাওয়ায়াত আছে, যার বাংলা তরজমা হইল, অনুবাদ হইল যে তোমার কাউকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, বিশাল পাহাড়, পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ রূপান্তরিত করা হয়, আর সেই উহুদ পাহাড়টা যদি সে আল্লাহর রাস্তা দান করে দেয়, তার যেই পরিমাণ সওয়াব হবে, একজন সাহাবী একটা খেজুরের সামান্য টুকরাও যদি দান করে, ওই সাহাবীর সমান সওয়াব হবে না। সুবহানাল্লাহ, আর জোরে কোন। তাহলে সাহাবীদের সম্মান মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সাহাবাই কেরামের তুলনাই হয় না। সাহাবী কাকে বলা হয়? সাহাবী মানে সাথী, সঙ্গী। কিন্তু সব সঙ্গী আর সব সাথী এক না। আল্লাহর রাসূলকে যারা সশরীরে বাস্তব দেখেছে, নিজের চোখে দেখেছে এবং ঈমান এনেছে এবং ঈমান অবস্থা মৃত্যুবরণ করেছে, ওনাকে বলা হয় সাহাবী। কি বলা হয়? বলেন কি বলছি? রাসূলকে যারা নিজের চোখে দেখেছে এবং ঈমান এনেছে, ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, তারা কি? সাহাবী। কিন্তু রাসূলের যুগে একদল ছিল, রাসূলকে দেখেছে, ঈমান আনে নাই, তারা সাহাবী হতে পারে না। সাহাবী হইতে গেলে রাসূলকে দেখতে হবে সরাসরি, রাসূলকে সরাসরি দেখতে হবে, এটা তাহলে সাহাবী। দেখলেই হবে না, ঈমান গ্রহণ করতে হবে, তাহলে সাহাবী। ঈমান গ্রহণ করার পর ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, তাহলে সাহাবী। কথা বলা। আল্লাহর রাসূলের সান্নিধ্যে থেকে তারা স্বর্ণে রূপান্তরিত হয়েছে, আর তাদেরকে সমালোচনার পাত্র মনে করে শিয়ারা। এবং শিয়াদের আরেকটা আকীদা খুব খেয়াল রাখেন, আমি খুব কষ্ট নিয়ে বলতেছি আজকে। শিয়াদের আরেকটা আকীদা হইল, এরা বলে আল্লাহর কোরআন রদবদল হয়েছে। এরা কোন প্রকারের? কুবরা, যারা বড় দল। একটা দুইটা দল কিন্তু শিয়াদের মধ্যে দুই প্রকার, একটা হলো কুবরা, একটা হলো সুগরা। বড় দলের আকীদা বিশ্বাস হলো আল্লাহর কোরআন রদবদল হয়েছে, কোরআন বেষ্টন হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে করে কেন? ইমানের গরম নাই মিয়া, কোরআন কে রদবদল হয়েছে, এরপরে তো ইমানের সজাগ হওয়া দরকার। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বড় কুবরা অর্থাৎ বড় দল, যেটা শিয়া বড় দল, প্রথম প্রকার দল, এরা এই কথা বলে কোরআন রদবদল হয়েছে এবং তারা বলে একটা সূরাকে তারা নাম দিয়েছেন ওয়ালায়া। কি নাম? ওয়ালায়া, সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ওয়ালায়া তারা নিজে নাম দিয়েছে সূরার।
এবং সূরাতুল ওয়ালায়া কোন সূরাকে বলা হয়? কোন সূরাকে তারা বলে? যে সূরাটা হলো সূরা নাসরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। কথা কোনা এই সূরাতে আয়াত কয়টা? 8টা আছে। কয়টা? কথা বলেন কয়টা? এই সূরাতে আয়াত আছে 8টা, কিন্তু তারা আরেকটা বাড়ায় লাগাইছে। না নাউজুবিল্লাহ করেন না। সূরাতে আলাম নাশরাহ সূরার মধ্যে আয়াত কয়টা? খুব খেয়াল করেন তারা কোন আয়াতটা বাড়াইছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপর আয়াতটা কি? ফা ইন্না মাআল, কিন্তু এটা না কই হারা কি কইছে? ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলানি আলিয়ান সাহরাক। নাউজুবিল্লাহ। যে শিয়ারা কোরআনকে বিবর্তন করে, যে শিয়ারা কোরআনকে রদবদল হয়েছে বলে আল্লাহর কোরআন সঠিক নয় কথা বলে, তারা কি ঈমান আছে নাকি কাফের? কথা জোরে কোন। যে শিয়া বলে আল্লাহর কোরআন পরিবর্তন হয়েছে, আল্লাহর কোরআনের মধ্যে সূরা তারা নাম দেয়, নিজস্ব নাম দেয়, আল্লাহর কোরআনের মধ্যে তারা আরেকটা আয়াতকে তারা সংযুক্ত করে, এই শিয়া কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? এরা কি মুসলমান না কাফের? না আরো জোরে কোন। কারণ যেই দল হোক না কেন, যেই দলে কোরআনকে মানে না, যেই দল কোরআনকে পরিবর্তন হয়েছে বলে, যেই দল নিজের পক্ষ থেকে সূরার নাম দিয়েছে, যেই দলটা সূরার মধ্যে আরেকটা আয়াত সংযুক্ত করেছে, এই দল মুসলমান বন্ধু হতে পারে না। এরা মুসলমান নয়, এরা কট্টর কাফের। যখন ঠিক কিনা? এদের আকীদা যারা গ্রহণ করবে তারা কাফের, এদেরকে যারা সমর্থন করবে তারাও। আমরা সব মানতে পারি, কোরআন নিয়ে কথা মানতে পারি না। আমরা সব মানতে পারি, আমার কলিজার টুকরা নবীর নিয়ে কথা বলবে মানতে পারি না। জীবন চলে যাবে, জীবন দিয়া দিব। এই জীবন যদি 1000 বার দেওয়া হয়, 1000 বার আল্লাহ নবীর মুহাব্বতে জীবন দিতে রাজি। কিন্তু একটা কথা রাসূলের বিরুদ্ধে বলতে দিব না, কোরআনের বিরুদ্ধে বলতে দিব না। কোরআন আমার ঈমান। কথা বলা, কোরআন আমার ঈমান, রাসূল আমার জীবন, কোরআন আমার জীবন। কথা কন। এই কোরআনের বিরুদ্ধে যে শিয়া বলে, এই শিয়ারা মুসলমান না কাফের? তাহলে প্রথম প্রকার বলছিলাম, প্রথম প্রকারটা কুবরা, যেটাকে বড় বলা হয়। এরা কোরআনকেও বিশ্বাস করে, কোরআন রদবদল হয়েছে বিশ্বাস করে, কোরআনের সূরা একটা নাম দিয়েছেন, কোরআনের 8টা সূরা আয়াতের মধ্যে আরেকটা আয়াত সংযুক্ত করেছেন, ওয়া জাআলানি নবী ওয়া জাআলানি আলিয়ান সাহরাক। নাউজুবিল্লাহ। জোরে কর। তারা কি? তারা কি? এগুলো এর প্রথম প্রকার, খুব খেয়াল করবেন। দ্বিতীয় প্রকার হলো সুগরা। এটাকে আমরা কাফের বলি না। কেন বলি না কাফের? এটা জঘন্য নয়, বাতিল মনে করি, বাতিল বিদআত মনে করি। কোনটা? যেমন তারা বলে আল্লাহ হযরত আবু বকর, উসমান, আলীকে খেলাফত আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে দিয়েছে নবীরে। নাউজুবিল্লাহ বলতে না। এরা বলে নবুয়ত নাযিল হয়েছিল আলীর উপরে, কিন্তু আল্লাহ বলে দেয়া লাইছে ওই মুহাম্মদের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ কর। এবং তারা বলে আলীকে সম্মান দিতে, হযরত আলীকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিতে তারা বলে যে আল্লাহ খেলাফত দিয়েছিল আলীকে না দিয়ে আবু বকর উসমানকে আগে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ কর। এতে করে তাদের ঈমান যায় না, ঈমান যায় না। এজন্য তাদেরকে বাতিল বলি আমরা, বাতিল ফেরকা, বাতিল বলি, বিদআতি বলি। কিন্তু ঈমান তাদের নাই যারা বলে কোরআন রদবদল হয়েছে, কোরআনের আয়াতকে তারা পরিবর্তন করে, কোরআন আয়াত আবার সংযুক্ত, নতুন আয়াত সংযুক্ত করে নিজের পক্ষ থেকে বানায়া, এবং কোরআনের সূরার নাম তারা নিজের পক্ষ থেকে দিয়েছে সূরাতুল ওয়ালায়া। এরা অবশ্যই কাফের, কোনো সন্দেহ। এখন আপনারা বলেন তাদের কি বন্ধু বানাবেন? আরো জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন সূরাতুল মায়েদার 51 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নাসারা হিসেবে, মানে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। মৃত্যু পর্যন্ত তারা তোমাদের শত্রু, ঈমানের শত্রু, ইসলামের শত্রু, তোমার নিজের শত্রু।